অস্ত্র ছাড়বে হিজবুল্লাহ, দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল, এমন চুক্তির প্রস্তাবই দিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার সেই প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল লেবানন। তবে সরকারের জবাব নিয়ে এখন উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে লেবাননের অভ্যন্তরে। একদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চাপ, অন্যদিকে দেশের অভ্যন্তরে হিজবুল্লাহর জনপ্রিয়তা। হিজবুল্লাহর পক্ষ থেকে এই চুক্তি নিয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে খুব ঘনিষ্ঠ একটি সূত্র বলছে হিজবুল্লাহ কোনো অবস্থাতেই নিরস্ত্রীকরণ চুক্তি মেনে নিবে না, আর এতে ঘোলা হচ্ছে লেবাননের পরিস্থিতি। হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্রটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে লেবানন সরকারের চুক্তির মাধ্যমে হিজবুল্লাহ অস্ত্র ছাড়বে এমন সম্ভাবনা খুবই কম। গাজায় ইসরায়েলি আগ্রাসন না থামলে অস্ত্র ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না, এমনটাই অনেকবার বলেছেন সংগঠনটির শীর্ষ নেতারা। লেবানন সরকার যদি এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে গ্রহণ করে, তবে লেবানন সরকার ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা ঘনীভূত হবে, এমনটাই মনে করছেন যুদ্ধ বিশ্লেষকরা। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র হিজবুল্লাহকে নিরস্ত্রকরণের জন্য লেবানন সরকারকে একটি প্রস্তাব দেয়, যেখানে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের মাধ্যমে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে বলে উল্লেখ করা হয়। সোমবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন নিজেদের অবস্থান জানিয়ে আনুষ্ঠানিকভাবে মার্কিন দূতের হাতে হস্তান্তর করেছেন সেই প্রস্তাবের জবাব। বিষয়টি নিশ্চিত করেছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু। বৈরুতের পূর্বাঞ্চলে প্রেসিডেন্সিয়াল প্যালেসে প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন দূতের বৈঠক হয়, সেখানেই জবাব হস্তান্তরের ঘটনা ঘটে। লেবাননের প্রেসিডেন্ট দপ্তর জানায়, যুদ্ধবিরতির অধীনে ইসরায়েলের সঙ্গে যেসব প্রতিশ্রুতি রয়েছে সেসবের আলোকে জবাব দিয়েছে লেবানন। এই প্রস্তাবে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি বাহিনীকে দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহারের বিষয়টি জড়িত। তবে লেবাননের পক্ষ থেকে প্রস্তাব গ্রহণযোগ্য কিনা তা এখনও খোলাসা করেনি কোনো পক্ষই। কূটনৈতিক মহল মনে করছে প্রস্তাবটি আঞ্চলিক সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে। হিজবুল্লাহকে অস্ত্রহীন করতে চাইলে তা হতে পারে একটি পূর্ণাঙ্গ চুক্তির আওতায়, যেখানে ইসরায়েলের সামরিক অনুপ্রবেশ, সীমান্তে হামলা এবং গোয়েন্দা নজরদারির বিষয়গুলো থাকবে বলে জানায় লেবাননের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এরই মধ্যে নতুন এক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। সোমবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টিফান ডুজারিক বলেন, গাজার প্রায় 87.07% এলাকা এখন ইসরায়েলি নিয়ন্ত্রণে এবং সেখানে বাস্তুচ্যুতির নির্দেশ জারি রয়েছে। ডুজারিকের ভাষ্য, এই পরিস্থিতিতে গাজায় অন্তত 21 লাখ মানুষ আটকে আছেন। এসব এলাকায় নেই কোনো ধরনের স্বাস্থ্যসেবা। এদের মধ্যে 13 লাখের বেশি মানুষ আশ্রয়, খাদ্য ও স্বাস্থ্যসেবার সংকটে রয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইতোমধ্যেই শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। সেখানে পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলছে ইসরায়েলি ড্রোন তৎপরতা ও সীমান্তে অস্থায়ী গোলাগুলি। গাজা এবং লেবানন দুই জায়গাতেই ইসরায়েল ও পশ্চিমা শক্তির নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে স্থানীয় সরকার ও প্রতিরোধ গোষ্ঠীগুলো। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই নতুন পরিকল্পনার জবাবে কী রণকৌশল বেছে নেয় হিজবুল্লাহ।